ও খাদিজাতুল কুবরার বিরাদার 4-5টা ছেলে মেয়ে আগেই হয়েছিল। এবার বিশ্ব নবীর সঙ্গে যখন বিবাহ হলো 4টা মেয়ে 2টা বেটা ছিল। কটা? 4 মেয়ে 2 বেটি। এই 4 মেয়ে 2 বেটা। এক বেটার নাম ছিল তাইয়্যিব আর একটা বেটার নাম তাহের। কোন রাইটার লিখেছে একটার নাম মোহাম্মদ একটার নাম ইব্রাহিম। রোমানদের সঙ্গে যুদ্ধ যখন হয় আল্লাহর নবী বললেন আমার বেটিরা জিন্দা থাকবে, আমার বেটাদেরকে আমি জিন্দা রাখবো না। বেটাদেরকে ওই জিহাদের ময়দানে যুদ্ধে শহীদ করায়া দেব। বেটাদেরকে সেনাপতির দায়িত্ব দিলেন। রোমানদের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে এক বেটার হাতে ঝান্ডা, এক বেটাকে দিলেন প্রতিনিধি। 2 বেটা যখন চলল গো রোমানদের সঙ্গে যুদ্ধ জিহাদ করতে গিয়ে নিজের জীবনকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আল্লাহর নবীর 2 বেটা শহীদ হয়ে গেল। 4 বেটি থাকলো, একটার নাম রোকাইয়া, একটার নাম কুলসুম, একটার নাম জয়নব, ছোট্ট বেটি ফাতেমা জান্নাতের রানী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। এই কথাটি মিথ্যা নয়, হাদিসের বাণী। শেষ করে দি নাকি? কটা বাজলো? বাবু বিয়ান হয়ে থাকে দিন কা 2:30 বেজে গেছে গো। এর আগে এতক্ষণ অব্দি হয়েছে জালসা? এর আগে এতক্ষণ অব্দি হয়নি। বেরাদার প্রথমবার হচ্ছে। 12টা 1টা অব্দি হয়তো খুব, 12 সাড়ে 12টা। বেরাদার নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। এই কথাটি মিথ্যা নয়, হাদিসের বাণী। হাসানা মাজহনা আনি নবী নন্দিনী নারী দের সরদারি জান্নাতের রানী। সুবহানাল্লাহ না। হাসানা মাজহনা আনি নবী নন্দিনী নারী দের সরদারি জান্নাতের রানী। ইবাদত বন্দেগানি গো, ইবাদত বন্দেগি আছে তার জীবনী। এই কথাটি মিথ্যা নয়, হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা জান্নাতের রানী। এই কথাটি মিথ্যা নয়, হাদিসের বাণী। আগে আগে খাদিজাতুল কুবরা পেছন পেছন চলে। সারাদিন খাইনি। আল্লাহর নবী মুস্তাফার মনে পড়ে গেল চল একটু গিয়ে বিশ্রাম করি, সারাদিন খাদিজা বোকা। আল্লাহর নবী যখন গাছতলায় দাঁড়ায় উল্টা দিকে দেখে খাদিজার গাল নাক চোখ মুখ সব বসে গেছে। এ মা বোনেরা সাবধান, তোমাদের ওয়াজ। খাদিজার গাল নাক চোখ মুখ সব বসে গেছে, চেহারাটা চেঞ্জ হয়ে গেছে রৌদ্রের তাপে। আল্লাহর নবী বলে খাদিজা তুমি বুঝি অনেক কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে বলো? খাদিজা
খাদিজা তুমি আমার পেছন পেছন ছিলা, আমি আগে আগে চলতেছিলাম। খাদিজা তুমি বুঝি অনেক কষ্ট পেয়েছো, সারাদিন ভুকা আছো, তোমার সমস্ত চেহারা পাল্টে আলাদা হয়ে গেছে। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনো কষ্ট দুঃখ পাইনি, সারাদিন ভুকা ছিলাম, টেনশন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আপনার পেছন দিকে দেখলে আমি আপনার সুন্দর চেহারা দেখে সব ভুলে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছিলাম, ভুক লেগেছিল, কষ্ট পেয়েছিলাম, কিন্তু আপনার সুন্দর নুরানি চেহারা দেখে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এমনি সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাই, আর আমার খাওয়ান দাওয়ান লাগবে না, থেকে থেকে আপনি আমার দিকে দেখবেন, আমি আপনার সুন্দর চেহারা দেখব, আপনার সুন্দর চেহারা দেখে আমার দিল জাল অন্তর ভরে গেছে। সুবহানাল্লাহ। মা বোনেরা, তোমাদের এবার পোল খুলছে। কিরকম খাদিজা সারাদিন ভুকা, বিশ্ব নবীর চেহারা দেখলেন, বিশ্ব নবী বলছে খাদিজা সারাদিন ভুকা আছো, দুঃখ কষ্ট বুঝি অনেক পেয়েছো। খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, পিছন দিকে যখন ছিলাম ভুক পিয়াস সবই লেগেছিল, কিন্তু আপনার নুরানি চেহারা দেখে আমি সব ভুলে গেছি, আর কোনো ভুক পিয়াস নাই। নবী গো, এরকম ভাবে সারা জীবন যদি আপনার পেছনে থাকি, আপনি 2, 4, 5, 7 ঘন্টা পরে পরে আমার দিকে একবার একবার দেখবেন, আমি আপনার চেহারা দেখে আমার সমস্ত দুঃখ কষ্ট ভুক পিয়াস মিটে যাবে। কেমনি মহব্বত ছিল। আর আজকে গোলামের বেটা গোলাম, ওর বাপও গোলাম, ওর বৌষ্টি গোলাম, ওর চালো সব চালে শুকা দেবে। তার চোখ ব্যাপার। তবে এখানকার মেয়েরা খুব ভালো, এরা গাল টাল দেয় না। ই বলছে খালি মুখটাই লড়াই, গাল দেয় না, তার চোখ ব্যাপার। তো খাদিজাকে দেখেন কেমনি আপনার চেহারা দেখে সব ভুলে গেছি, আর স্বামীর চেহারা দেখেন তার চোখ ব্যাপার। মাথা কোথায় আছি মুসলমান? এবার বিশ্রাম নিয়ে আবার চলতে লাগলো বেলাল। আল্লাহর নবী আগে আগে চলে দ্বিতীয় দিন। এবার বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা পেছন পেছন চলে গো। আল্লাহর নবী মানা করেছিলেন, বিবিরে হাঁটতে চলতে পারবা না, পায়ে ব্যথা হবে, ফোড়া উঠে যাবে, গরম মরুভূমির রাস্তা চলতে পারবা না, পাথরের রাস্তা, উটের ওপরে ঘোড়ার ওপরে তুমি চড়ে চলতা, আমার সঙ্গে গেলে তো হেঁটে যেতে হবে। বলেছিল নবী গো, আপনার সঙ্গে আমি থাকবো, জীবন যাবে, টেনশন নাই। আল্লাহর নবী আগে আগে চললো, মা খাদিজাতুল কুবরা পেছন পেছন চলে। নবী আমার মনে করলো, আল্লাহ একটু দূরে গিয়ে এবার বিশ্রাম নেব, খাদিজার দিকে দেখি। আল্লাহর নবী যখন খাদিজার দিকে দেখলো, দেখে খাদিজার পা গুলা সব ফুলে গেছে, জায়গা জায়গা পা ফেটে তাজা রক্ত বয়ে যায়। আল্লাহু আকবার। পাথরের টুকুর লেগে, গরম মরুর বালির ছোঁয়া লেগে পা ফুলে গেছে, পায়ের তলা ফেটে তাজা রক্ত ঝরে যায়। আল্লাহর নবী গাছ তলায় গিয়ে বসে খাদিজার দিকে দেখে আর বলে, খাদিজা তোমাকে মানা করেছিলাম আমার সঙ্গে যেও না, যেও না, খালি পায়ে হাঁটতে পারবা না, তুমি কথা না শুনে আমার সঙ্গে ছিলা খাদিজা, তোমার পা ফুলে গেছে, রক্ত ঝরে যাচ্ছে, তুমি বুঝি অনেক দুঃখ কষ্ট পেয়েছো খাদিজা। খাদিজা বলে, নবী গো, আপনার পেছনে যখন ছিলাম দুঃখ কষ্ট পেয়েছি, আপনি যখন আমার দিকে দেখলেন গো, আপনার সুন্দর চেহারা দেখে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছি। আর আজকাল
স্বামী স্ত্রী যদি চলে আর যদি ওই জায়গায় অটো পার হয় আর যদি না চড়ে, গোলামের বাটা কোন জুচ্ছরা, টাকাটি সঙ্গে রাখ, পাওখানে বিষয় গেলে গাড়ি গান চলে যা, চোরবনি করে এইখানে তোর সঙ্গে যাবানি চাচ্ছি, রাস্তা ঝাগড়া রে ভাই। তবে এইখানকার মেয়েরা ভালো, এরা ঝগড়াঝাটি করে না, হেঁটে হেঁটেই যায়, গাড়িতে চড়ে না, টাকা বাঁচাই রাখে নাকি? মাথা খারাপ। এ মায়েরা বোনেরা, মা খাদিজাতুল কুবরা কেমনি ছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্দর চেহারা দেখে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার পায়ে ঠোকর লেগেছে, তাজা রক্ত ঝরে যায়, মালম পাইনি নবী গো। আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বাড়িতে একটা কথা নিয়ে টেনশন হয়, আমি যদি জানতাম না তোকে বিয়ে করতাম না। কথাই কথাই মেয়েটা স্বামীকে বলে, স্বামীটা স্ত্রীকে বলে, এই রকম কথা বলিয়ে না আল্লাহ আরশে আজিম হিলে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ফের স্বামীকে গাল দিছি। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, স্ত্রীকে গালি দিছি। 5 ওয়াক্ত নামাজ পড়ছি, শাশ শ্বশুরি বাপ মায়ের খেদমত করি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, লোকের মাল হরণ করে খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ি, লোককে বিনা দোষে গালি দিই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, স্ত্রীকে মারি, স্ত্রী ফের স্বামীকেও দেয়। তো এই রকম নামাজ কি কাজে লাগবে? মন পরিষ্কার, সব পরিষ্কার, আগে দিল পরিষ্কার। বেরাদার, সবই করতে হবে, ইমানটাকে আগে পাকা মজবুত করতে হবে। কোথায় আছি? নামাজি অনেক পাবেন, মসজিদ ফুলপিকা, ভিতরে ফগলা, কিছুই নেই। বেরাদার, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার মহব্বত বাড়তে লাগলো। বেরাদার, একের পর দ্বিতীয় দিন চলে, নিজের বাড়িতে যখন পৌঁছে গেলেন নবী, 3 দিন ধরে বাড়িতে আসেননি মা খাদিজাতুল কুবরা, খায়নি, দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহর হাবিব কখন আসবে গো? আমার যখন নবী আসবে আমি খাবার খাবো। 3 দিন হয়ে গেল, খাদিজা খায়নি। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে বল, আমার বন্ধু যাতে আর সফরে না থাকে। খাদিজা 3 দিন ধরে বুকা আছে। নবী আমার যখন হাঁটতে হাঁটতে বাড়ির দরজার সামনে আসলো, ঠক ঠক করে দরজায় বাড়ি দিল। কে গো? আমি দয়ার নবী, দরজা খুলো। বেরাদার, খাদিজাতুল কুবরা দরজা খুললেন, সেলাম খেলাম হয়ে গেল। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি কি ঘুমাওনি, খাওনি? তোমার গাল নাক চোখ মুখ সব ঢুকে গেছে। খাদিজা, কারণ কি? খাদিজা বলে, নবী গো, যেদিন থেকে আপনি চলে গিয়েছে বাড়ির মধ্যে নাই আমার মন লাগে না, বিছানায় ঘুমাতে গেলে ঘুম আসে না। ইয়া রাসূলুল্লাহ, খাবার খেতে বসলে খাবার যায় না, মন চায় আমার হাবিব কোথায় আছে। আজকে যদি আমার স্বামী বাড়ির মধ্যে থাকতো, স্বামী স্ত্রী 2 জন মিলে খেতাম। আল্লাহ গো, স্বামী নাই, আমি খাবো না। 3 দিন ধরে চুলায় আগুন জ্বালাইনি গো নবী। নবী আমার বললেন, খাদিজা তুমি বুঝি অনেক কষ্ট পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কষ্ট পেয়েছিলাম, কিন্তু আপনি যখন বাড়ি আসলেন, আপনার সুন্দর নুরানি চেহারা দেখে দিল জান অন্তর ভরে গেছে। সুবহানাল্লাহ। খুশিতে আনন্দিত হয়ে গেছি। এ মা বোনেরা, কোথায় আছি? 3 দিন ধরে খেলেন না স্বামীর মহব্বতে। স্বামী আসবে তারপর খাবো, স্বামী আসবে তারপর খাবো।
আজকালের মা বোনেরা স্বামী মাঠে চুপচাপ রান্না করে খায়, হাড়ি মাটিয়ে একদম শুকাতে দিয়ে দিয়েছে, হেসাবের বাটা বুঝতেই পারলো না স্ত্রী খেয়েছে কিনা। কিন্তু ফুল পিখা। কিছু কিছু বাপের বেটারও দোষ আছে, এরা খালি বলছে আমাদেরকে গুলিটা মারছে, ওদিকে কেন বলে না। এদেরও দোষ আছে, স্বামী স্ত্রীতে একটু টেনশন হয়েছে, যাই বাড়িতে থাকবো না, খাবোই না, আর হোটেলে গিয়ে বারকা মাছের কাল্লা দিয়ে ভাত খাই দিলে, হ্যাঁ হয় না। পেরাদার স্ত্রী জানেই না, স্ত্রীও বলছে ঠিক আছে তুই খাবি না তো আমিও খাবো না, ঠিক আছে থাক, ইও ভুকা, এর ভুকাই গালি থাকা হলো, হোটেলে খেয়ে নিয়েছে। এক স্বামী আর স্ত্রী ছিল বুঝলেন, ঠান্ডার দিন, একটা কথা বলি মনে পড়ে গেল, স্বামী স্ত্রী ঠান্ডার দিন, গরিব মানুষ, দুদিন ধরে চুলায় আগুন জ্বলেনি, স্বামী কাজ করে টাকা পয়সা এনেছে আটা কিনে, 3টা রুটি হলো। স্বামী বলছে দুদিন থেকে তো আমি ভুকা রে, কাজ করলাম আমি, টাকা নিয়ে আসলাম, তারপর হাড়ি চললো, তো এক কাজ কর, 3টা তো রুটি হলো, তো তুই একটা খাবি আমি 2টা খাবো। তো স্ত্রী বলছে তুই টাকা আনলে হবে কি, আটা খালি আনলে হবে কি, রুটি বানিয়েছি আমি, আর ভুকা আমিও 2 দিন ধরে ছিলাম, তো যে কালে আমি বানালাম টানালাম, তো মনটা চানছে আমি 2টা খাবো তুই একটা খাবি। স্বামী বলছে ব্যাপার গড়বড়, শালা 2টা রুটি আমি খাবো, স্ত্রী বলছে আমি খাবো, স্বামীও বলছে আমি খাবো 2টা, স্ত্রী বলছে আমি খাবো 2টা। রাত্রিবেলা টেনশন বেড়ে গেছে, ঠান্ডার দিন, স্বামী বলছে ঠিক আছে থাম, তুইও বলবি না আমিও বলবো না, দুইজনে সুইচ অফ, লোক শুনলে খারাপ বলবে, যে কথা বলবে সে একটা পাবে, আর যে বলবে না সে 2টা পাবে। ভাষা বুঝতে পারলেন? और স্বামী মনে মনে ভাবছে আমার স্ত্রী করে চুপচাপ থাকতে পারে, এর তো সব সময় সুইচ খুললা, হ্যাঁ, আর ওর স্ত্রী বলছে আমার স্বামী করে চুপচাপ থাকতে পারে, 2 দিন থেকে খাইনি তো ও তো ভ্যাক ভ্যাক করবে, মানে ই ওর উপরে ওর উপরে রেগে পায়। আর বেরাদা ঠান্ডার দিন, বললেই একটা আর না বললে 2টা, স্বামীও বলছে না স্ত্রীও বলছে না, সুইচ অফ, রুটিও রাখা আছে, গোস্ত রাখা আছে। ঠান্ডার দিন রুটি নরম থাকবে না কারা কারা, রুটি কিন্তু কেউ খাচ্ছে না, 3টা রুটি রাখা, বললে একটা না বললে 2টা। তো স্ত্রীও বলছে আমি বলবো না, জান চলে যাক কিন্তু 2টা রুটি খাবো, স্বামী বলছে বলবো না, জান চলে যাও কিন্তু 2টা রুটি খাবো। মাথা খারাপ, স্বামী বলে না স্ত্রী বলে না, স্ত্রী বলে না স্বামীও বলছে না, বাপ রে বাপ, রাত 2টা হয়ে গেল, রুটি একদম ঠক্কর হয়ে গেছে, তরকারি জমে গেছে, কিন্তু এও বলে না এও বলে না, বললে একটা না বললে 2টা। আল্লাহ, ব্যাপার গড়বড়। স্বামী মনে মনে বলছে বলেও না রে, স্ত্রী বলছে পুরাটা বলেছে, কেউ কিন্তু বলে না। বেরাদার, রাত 3টা হয়ে গেছে, রুটি সামনে রাখা, তরকারি সামনে রাখা, একদম কারা হয়ে গেছে রুটিও তরকারিও। স্বামী একদিকে হু করছে কিন্তু বলে না, সুইচ অফ, স্ত্রীও চুপচাপ বলে না। বেরাদার বন্ধুগণ, হাজিরের সময় হয়ে গেল। ইমাম সাহেব দেখছে প্রত্যেক দিন তো রমজানের বাপ নামাজ পড়তে আসতো, আজকে কেন আসেনি, ব্যাপার। ইমাম সাহেব নামাজ পড়ে টরে নিয়ে 2-4টা যে লোক গেছে, গল্প করছে, ব্যাপার খারাপ, রমজানের বাপ প্রত্যেক দিন এসে আজান দিত, আজকে আসেনি, বললে তো 2টা, আজানও 5:30। আল্লাহ মালিক বলে ও আসেনি, ব্যাপার কি, চল নামাজ পড়ে সবাই মিলে হাঁটাহাঁটি করে, সকালবেলা দেখবেন অনেকে নামাজ পড়ে হাত পা হাঁটাহাঁটি করে, বেমার থেকে মুক্তি, হ্যাঁ এক্সারসাইজ। তো ইমাম সাহেব ওই 2-4টা লোক যারা যে নামাজ পড়লো নিয়ে হাঁটতে হাঁটতে রমজানের বাপের বাড়ি যায়, দুয়ারের কাছে, রমজানের বাপ কে বলবে, বললে তো একটা রুটি, স্ত্রীও বলে না স্বামীও বলে না, বললে একটা না বললে 2টা, কেউ বলছে না। এই রমজানের বাপ, রমজানের বাপ, এই রমজানের মা, কেউ বলে না, বললে একটা
না বললে দুটা। বেরাদার, যখন কেউ বলছে না, ইমাম সাহেব বলছে তাহলে ঠান্ডার দিন ঠকরাই বকরাই বুঝি শেষ। গ্রামের লোক বসে বলছে কি করা যায়, দরজাটা ভাঙবো তো একটু ফোকাস হোক, 10টা লোক জুটবে, আর আমরা যদি কাজটা করি বাই চান্স কেউ বলবে এরাই হয়তো মারে ফেলাল যায়, হতে পারে, যুগ জামানা খারাপ। চুপচাপ সকাল 7টা হয়ে গেল, রমজানের বাপও বলে না, মাও বলে না, চুপচাপ, বললে না বললে দুটা। বেরাদার, কেউ যখন বলছে না, গ্রামবাসী বললেন এক কাজ করো, মসজিদের মাইকে এলান করে দে রমজানের বাপ মা দুজনেই বাদাবাদি মারা গেছে। বলে না, মাইকে এলান হয়ে গেল, দুজনেই শেষ, মাইকে এলান করো। কেউ কিন্তু কিছু বলছে না। চাচা চাচা, চাচি চাচি বললে একটা, না বললে দুটা। দুটা। কেউ যখন কিছু বলছে না, ইয়ে বলে না, ও বলে না, ঠান্ডার দিন তো হাত পা ঠকরাই গেছে, সব হাত পা ঠকরাই শিক্ষা হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কিছু শুয়ে আছে, কেউ কিছু বলছে না, নাকে মাকে হাত দিয়ে ঠক্কর হয়ে গেছে, বলছে এই বুঝি শেষ। ওকে ইলাই টিলাই দেখতে বলছে ইও শেষ, কিন্তু দুজনেই কিন্তু জিন্দা আছে। বেরাদার, মেয়েরা যখন জিদ নিয়ে নেয় মুশকিল করে দেবে। একটা মেয়ে যদি চায় বাড়িটাতে জান্নাতের বাগান বানাবে, বানিয়ে দেবে। একটা মেয়ে যদি চায় গোটা গ্রামটাকে জাহান্নামে নিয়ে যাব, সময় লাগবে না, বানিয়ে দেবে। বেরাদার, কেউ যখন কিছু বলছে না, মসজিদের মাইকে এলান হয়ে গেল রমজানের বাপ রমজানের মা মরে গেছে, কাপড়ের কাপড় কিনে আনা হলো, কবর খুঁড়ার জন্য পাঠিয়েছে। গ্রামের লোক বিবেক বিবেচনা করলো, ইয়াকে বেশি ভালোবাসতো, ওকে বেশি ভালোবাসতো, এই জন্য বুঝি দুইজনাই একসঙ্গে মরেছে। এক কাজ কর, দুটা কবর দূরাদূরি না খুঁড়ে এক জায়গায় খুঁড়। খুঁড়া হলো এক জায়গায়, পাশাপাশি খুঁড়া হলো। গোসল দিলাতে নিয়ে গেছে, রমজানের বাপও বলছে না, মাও বলছে না, বললে একটা রুটি, না বললে দুটা। কেউ যখন কিছু বলছে না, গোসল হয়ে গেল, কাপড় দাপন পরাই নিলে, কাপড়ের ভিতরে মাথা কাপড়ে ঢাকা, চোখ খুলে দেখছে, বুড়িয়া বলে না, বুড়িয়া বলছে, বুড়া বলে না, জান যাবে কিন্তু বলি মুখে নেই, বললে একটা রুটি, খাম কিন্তু দুটা। কেউ বলছে না সকাল 10টায় জানাজার নামাজে, জানাজা রেডি, কবরস্থানে নিয়ে হাজির হলো। লোকজন বলছে এক কাজ কর, স্বামীটাকে আগে নামা, তারপর স্ত্রীটাকে নামাবি। এবার স্বামীকে ধরে যখন নিচে নামিয়েছে, স্বামী নিচে নামতে নামতে বলছে, রমজানের মা তুই দুটা রুটি খা, আমি একটা মরবো না। তাজ্জব ব্যাপার। বেরাদার, তো ছেলেটাকে হার মানতে হলো। মেয়েটা তাহলে কোন দিলের আর আছে বুঝেলে জিন্না মারে ফেলাতে। বেরাদার, মাথা খারাপ, মুশকিল ব্যাপার। স্বামী বলছে, রমজানের মা আমার একটাই ভালো, দুটা লিমনি জিন্দা মাটিতে দিবে, তুই দুটা খা, মুই একটা। আল্লাহু আকবার। তো এ ছিল একটা আর দুটা রুটির ভাগ। তবে এইখানকার মেয়েরা খুব ভালো, এরা সবুর সবুর, একটা কেন আধাটা হলেও হয়ে যাবে। সব স্বামী খানে কি নাই, ইয়া আল্লাহ। বেরাদার, কথায় কথা বেরিয়ে যায়, বলে না তালে তাল হয়ে যায়, আর ঘায়ে বেশি তেল বের হয়, এমনি কথায় কথা বেরিয়ে আসে, বলেই বলে দিই। তো
তো এইরকম জিদ্দি হবেন না কেউ। কিরকম হতে হবে? মা খাদিজাতুল কুবরার দিকে দেখতে হবে, মা ফাতেমাতুজ জাহরার জীবনের দিকে দেখতে হবে। তাদের জীবন যাপন কেমনি ছিল, তারা কেমনি স্বামীর আদর্শ একলাখ মোহাব্বত মানতেন চলতেন। বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল, স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়তে লাগলো। হযরতে আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরা দুইজনের কেমনি মোহাব্বত ছিল। 3 দিন ধরে খাইনি, নবী আমার বলছে খাদিজা তুমি বুঝি অনেক কষ্ট পেয়েছো, 3 দিন ধরে খাওনি, গাল নাক চোখ মুখ বসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি খাইনি, সত্যি আমার ক্ষুধা পেয়েছিল, গাল মুখ বসা ঠিক আছে, কিন্তু যখন আপনি বাড়ি আসলেন আপনার সুন্দর চেহারা দেখে আমি দুঃখ কষ্ট ক্ষুধা ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। দয়ার নবী মনের নবী গো আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী প্রাণের নবী গো আপনি আমার জীবনের জীবন। কে বলছেন? মা খাদিজাতুল কুবরা। দয়ার নবী জানের নবী গো আপনি আমার জীবনের জীবন। আপনি যখন ছিলেন না বাড়ি মন আমার করে চড়ে, আপনি যখন ছিলেন না বাড়ি মন আমার হয় যে চড়ি, কবে আপনি আসিবেন হে থাই। দয়ার নবী প্রাণের নবী গো আপনি আমার জীবনের জীবন। তোমার আশায় থাকলাম খারা, 3 দিন হলো খাইনি দানা, তোমার আশায় থাকলাম খারা, 3 দিন হলো খাইনি দানা, দেখলাম তোমার নুরানি চেহারা। দয়ার নবী আর প্রাণের নবী গো আপনি আমার জীবনের জীবন। দয়ার নবী প্রাণের নবী গো আপনি আমার জীবনের জীবন। প্রাণ ভরে দেখব তোমায়, মন হবে আজ শান্তির হৃদয়, প্রাণ ভরে দেখব তোমায়, শান্তি হবে মন হৃদয়, ঈমান হবে মোকাম্মল তাজা। দয়ার নবী প্রাণের নবী গো আপনি আমার জীবনের জীবন। এই বিরাদার বন্ধুগণ, যখন বাড়িতে আসলেন বেরাদার মা খাদিজাতুল কুবরা, বেরাদার বন্ধুগণ আটা নিয়ে চুলার পাশে গেলেন, রুটি বেলাই করবে, রান্না তৈরি করবে। বেরাদার খাদিজাতুল কুবরা চুলার পাশে গিয়ে রুটি বেলাই শুরু করলো। নবী আমার চুলার পাশে গিয়ে হাজির হয়ে গেলেন। নবীর বিবেক বলেছিল আল্লাহ যদি আমি বসে থাকি আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দিবে না, আমার উম্মত উম্মতিদের সুন্নাত আদায় হবে না, মহব্বত বাড়বে না, ঈমান কমজোরি হয়ে যাবে, আমি বসে থাকবো না। বিশ্বনবী চুলার পাশে গেলেন। খাদিজা
কি করছো বলো খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, চুলার পাশে বসে রান্না চাপিয়েছি। নবী আমার চুলার পাশে গিয়ে চুলায় আঁচ দিতে লাগলো। সুবহানাল্লাহ। জ্বালানি দিচ্ছে চুলায়। খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি হলে ক্ষমা করবেন। আপনি 3 দিন ধরে বাড়িতে ছিলেন, হেঁটে চলে অনেক কষ্ট পেয়েছেন, আপনি একটু আরাম করেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার রান্না তৈরি করে দেব। আল্লাহর নবী বলে, খাদিজা রে, আমি যদি আজকে বসে থাকি, আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে, একে অপরের কাজে হাত দেবে না, সুন্নাত আদায় হবে না, মহব্বত বাড়বে না। খাদিজা একে অপরের কাজে হাত দেবে, সুন্নাত আদায় হবে, মহব্বত বাড়বে, ঈমান তাজা হয়ে যাবে। আমি নবী মুস্তাফা কাল কিয়ামত হাসর ময়দানে সাফাত করে দেব, বলি সুবহানাল্লাহ। খাদিজা টেনশন নিও না। আল্লাহর নবী চুলার পাশে বসলো, মা খাদিজাতুল কুবরা রুটি বেলাই করে, নবী আমার চুলাই জ্বালানি দিতে লাগলো। আজকে মা রান্না করছে, বাপ ঠ্যাঙের পর ঠ্যাং চালিয়ে বসে আছে, ভাত হলো রে, হয়নি, আজ থাম, তোর বাকি আছে। বাপের বেটা চুলার পাশে বসে একটা উকার দিলে কি হবে? সুন্নাত আদায় হবে, মহব্বত বাড়বে, ঈমান তাজা হবে, নবীর সাফাত পেয়ে জান্নাত পেয়ে যাব। এই কাল থেকে ফের বলেন না যে চুলায় আগুন দে। মেয়েদের যে ব্যাপার, মাথা খারাপ, সুন্নাত আদায় হবে। বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল। শুধু তাই নয়, নবী আমার যখন শুয়ে থাকলেন ঘরে, মা খাদিজাতুল কুবরা শুয়ে আছে ঘরে, নবী আমার খাদিজার উপরে হেলান দিয়ে থাকতেন, কোরআন মাজিদ পড়তেন। মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর দিকে দেখতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্নাত। আজকে যদি কেউ কাউরি উপরে হেলান দেয়, এই লোকজন দেখলে কি করে, স্বামী স্ত্রী, অথচ মোহাব্বত কার নাম, সুন্নাত কার নাম। মা খাদিজাতুল কুবরার উপরে হেলান দিয়ে বিশ্ব নবী কোরআন মাজিদ পড়তেন। নবী আমার বললেন, খাদিজা, এইরকম যদি কেউ স্বামী স্ত্রীতে মোহাব্বত করে, আমি নবী মুস্তাফার সাফাত পায়া জান্নাত চলে যাবে, বলি সুবহানাল্লাহ। কোথায় আছি মুসলমান? আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শুয়ে যেত, মা খাদিজাতুল কুবরা হাত পা গুলা দাবাতে লাগতো। খাদিজা হাত পা দাবিয়ে দিতেন, নবী আমার বলতেন, খাদিজা, তুমি আরাম করো, আরাম করো। খাদিজা এতগুলা হাত পা দাবায়ও না, আরাম করো। খাদিজা বলতেন, নবী গো, আপনি আবার কালকে সফরে চলে যাবেন, সারাদিন বাইরে থাকবেন, আমাকে আমার হক আদায় করতে দেন, বেয়াদবি হলে ক্ষমা করবেন। আজকালের মেয়েরা মুশকিল ব্যাপার। তুই খালি কাম করলো, হাত পা পিছায়, আর মুঝে গোটাটা দিন চুলার তল বসেছেন, কাম কাজ করি তো মোর হাত পা পিছায় নেই, তাজ্জব ব্যাপার গো। এরা উঠক বেটা কেন করছে গো? এই বসো। হ্যাঁ, যা বাচ্চা নিয়ে বাড়ি যায়, খালি কাঁদবে বাচ্চাটা বাড়িতে, মাথা চুপবেই না। তোরা তাড়াতাড়ি আয়, না তো জ্বর হয়ে যাবে। বেরাদার, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন গোসলখানায় যেতেন গোসল করার জন্য, মা খাদিজাতুল কুবরা কুয়া থেকে পানি তুলে নিয়ে রাখতো। বিশ্ব নবীকে বসিয়ে রেখে আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর মাথায় পানি ঢেলে দিত। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, কখনো কখনো বিশ্বনবী বলতেন, খাদিজা তুমি আমার মাথায় শুধু পানি ঢালবা এটা নয়, আমারও মন চাইছে আজকে আমিও তোমার মাথায় পানি ঢেলে দেব। কখনো বিশ্বনবী মা খাদিজাতুল কুবরার মাথায় পানি ঢেলে দিত, কখনো মা খাদিজাতুল কুবরা বিশ্বনবীর মাথায় পানি ঢেলে দিত। কোথায় আছি মুসলমান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকালের মা বোনেরা বাপ ভাইদের অবস্থা ডেঞ্জার কেরাসিন, বিবিরে কলটা টিপে দে বলে টিপেলে, স্বামী গো একটু টিউবওয়েলটা টিপে দে, টিপেলি ব্যাপার শুনি, মুশকিল ব্যাপার, মারাত্মক কেস। স্বামী স্ত্রী খেতে বসলো, একদিকে স্বামী একদিকে স্ত্রী। আল্লাহর নবী মুস্তাফাকে আলাদা প্লেট দিয়েছে, আলাদা প্লেট মা খাদিজাতুল কুবরা নিয়েছে। নবী আমার বললেন, খাদিজা 3 দিন হলো একসঙ্গে খাইনি, আজকে আমরা একসঙ্গে খাবার খাবো। দেখেন মোহাব্বত, নবী কার নাম, হাবিব কে, কোন নবীর আমরা উম্মত, ফ্রি মাইন্ডে ভেবে দেখুন। 2 গানা রুটি ছিঁড়ে 4 ভাগ করলো। আল্লাহর নবী মুস্তাফা বললেন, খাদিজা 3 দিন ধরে একসঙ্গে খাবার খাইনি, আজকে আমরা একসঙ্গে খাবার খাবো। নবী আমার একদিকে, খাদিজা একদিকে, বিরাদার ভিতরে গোস্তর একটা বাটি আর ওই রুটি ছিঁড়ে নিয়েছে। খাদিজা বলছে, নবী গো 3 দিন ধরে আমি তোরে খাইয়ে দিতে পারিনি, আপনি একটু মুখটা হাঁ করুন, আমি আপনাকে খাইয়ে দেব। নবী আমার বলে, খাদিজা না না না, শুধু তুমি আমারে খাইয়ে দেবা এটা না, আমারও মন চাইছে আমিও তোরে খাইয়ে দিই। খাদিজা তুমিও মুখটা হাঁ করো, আমি তোরে খাইয়ে দেব। বিরাদার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছে এক অপরকে খাইয়ে দেবে, একে অপরকে খাইয়ে দেবে, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, সুন্নত আদায় হবে, ঈমান তাজা হবে, মরার পর জান্নাত পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখছে খাদিজার মন চাইছে, ঠিক আছে খাদিজা তুমি আমারে খাইয়ে দাও, আমি তোরে খাইয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার খাদিজাকে খাইয়ে দিলে, মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে খাইয়ে দিল। সুবহানাল্লাহ। কেমনি মহব্বত, আজকে অবস্থা ডেঞ্জার। বেরাদার কোথায় আছি মুসলমান? লাখ লাখ টাকা রোজগার করলে বাড়িতে বরকত হবে না, এই রকম সিস্টেম যদি মহব্বত না থাকে, এই রকম সিস্টেম মহব্বত রাখতে হবে, সুন্নত আদায় করতে হবে। খাবার চলছে, আল্লাহর নবী মুস্তাফা এটা দে না রে, আল্লাহর নবী মুস্তাফা যে গ্লাসে পানি পান করে রাখতেন, মা খাদিজাতুল কুবরা খুঁজতো কোথায় বিশ্ব নবীর হোঠ মোবারকের নিশান লাগা আছে। যেখানে হোঠ মোবারকের নিশান লাগা থাকতো, সেখানে মা খাদিজাতুল কুবরা হোঠ লাগিয়ে পানি খেয়ে নিতেন। শুধু তাই নয়, কোথাও যদি হযরতে মা খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা এই গ্লাসের মধ্যে পানি পান করে রাখতেন, বিশ্বনবী দেখতো কোথায় আমার স্ত্রীর হোঠের ছাবান লাগা আছে, কোথায় হোঠের নিশান লাগা আছে। যেই জায়গাতে নিশান লাগা থাকতো, সেই জায়গাতে আমার বিশ্বনবী হোঠ লাগিয়ে পানি খেয়ে নিত। সুবহানাল্লাহ। আজকাল আমার মা খেয়ে রাখলে বাপ খায় না, বাপ খেয়ে রাখলে মা খায় না। একে মাস দে 1.5 মাসের ছেদা, ঠিক বললাম না? বল মুশকিল ব্যাপার তো। কোন হারি ঢম চামার খেয়েছিলে, কেমনি খাবে? নিজ স্বামী নিজ স্ত্রী কথাগুলা কিন্তু ওকে মুসলমান দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা মাওলানা। শুধু তাই নয়,
এবার রুটি খাওয়া হয়ে গেল, থালার মধ্যে ছিলেন গোশত, ওই গোশতের মধ্যে ছিল একটা হাড্ডি। নবী আমার গোশত খেতে 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 হাড্ডি চলে আসলো, হাড্ডিটার সমস্ত কিছু খেয়ে নিয়েছে। বিশ্ব নবী হাড্ডিটাকে দাস্তারখানায় ফেলে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা দেরি না করে হাড্ডিটাকে তুলে নিয়ে নিজের জিহ্বা দিয়ে চাটতে আছে। আল্লাহর নবী বললেন, খাদিজা, এই হাড্ডিতে তো গোশত লাগা নাই, হাড়ের মধ্যে আরো হাড্ডি আছে, যাও সে হাড্ডি খাও। খাদিজা, এই হাড্ডিতে কোনো গোশত নাই, টেস্টিং নাই, একে তো দস্তখানায় ফেলে দিয়েছি। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গোশতের জন্য হাড্ডি খাচ্ছি না, টেস্টিং এর জন্য হাড্ডি খাচ্ছি না, আপনার পাক হোটের খুশবু এই হাড্ডিতে লাগা আছে। বলি সুবহানাল্লাহ। নবী গো, এই হাড্ডিটা দস্তরখানায় পড়া আছে। ইয়া রাসূলুল্লাহ, এই হাড্ডিতে যদি চিটি পিঁপড়ে ধরে যায়, এই খুশবুটার অবমাননা হয়ে যাবে, আমার বেয়াদবি হয়ে যাবে। নবী গো, এজন্য আমি পড়া হাড্ডিটাকে নিজের হোঠ মোবারকে লাগিয়ে পবিত্র করতে চাই। সুবহানাল্লাহ। এ বেরাদার মায়েরা, বাপ খেয়ে রাখলে মা খায় না, মা খেয়ে রাখলে বাপ খায় না। বিশ্ব নবী বললেন, একে অপরের ঝুটা খাওয়া সুন্নাত, পারবে মোহাব্বত, বাজবে ঈমান। বেরাদার, মরার পর আল্লাহ দিয়ে দেবে জান্নাত, আমরা কেমন করে জান্নাত যাব? বেরাদার বন্ধুগণ, যা আলোচনা দিলাম, আল্লাহ পাকে সমস্ত কথার প্রতি আমল ও পালনের তৌফিক দান করুক, সবে বলি আমিন। কোথায় আছে মুসলমান? সারা জীবন যদি জীবনী বলি শেষ হবে না, কিন্তু জীবনী শুনে নিজের জীবনকে বরবাদ করলে হবে না। অনেকে জীবনী শুনে জীবন বরবাদ করে দিয়েছে, জীবন বরবাদ করবে না, জীবনটাকে আবাদ করতে হবে। যে সমস্ত কথাবার্তা বললাম, এ সমস্তর প্রতি চলতে হবে। বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাপড় চোপড় মা খাদিজাতুল কুবরা কেচে দিতেন। মাঝে মাঝে বিশ্ব নবী বলতেন, খাদিজা, তোমার যেমনি হক আমার উপরে আছে, আমার হক তোমার উপরে আছে, তুমি শুধু আমার কাপড় কাচবা, আমি কি তোমার কাচবো না? বিরাদার বন্ধুগান, কখনো কখনো মা খাদিজাতুল কুবরার কাপড় বিশ্ব নবী নিজের হাত হস্ত মোবারক দিয়ে কেচে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বাপের বেটা, কাপড় খুলে ফেলে দিলাম, খালি উ খাজবে, ওর কাপড় একদিন আপনাকে খাচতে হবে না? হ্যাঁ, 7 দিন ও যদি কাচে, একদিন আপনাকেও ধুয়ে দিতে হবে। কাল থেকে ফের সব কাপড় খুলে টুলে দিয়ে দিস না, খাচ। মাওলানা বলে গেছে, মুশকিল ব্যাপার, এদেরকে বলাও ব্যাপার। কিছু কিছু হয় যে রেখে দিতে হয়, বলতে হয় না, ঠিক না? না তো তাহলে কাল থেকে পাই লাগাই দিলেন, বাপ বেরাদার। তবে এইখানকার মেয়েরা খুব ভালো, এরা স্বামীদের কাপড় টাপড় সব খেচে দেয়, এরা বলে না। বেরাদার, আল্লাহ পাক মা বোনদের খুব ভালো রাখুক। সব আচ্ছা, কয়েকটা দোয়া নিয়ে এসেছিলাম, দোয়া। ये समस्त दवा दुकान और मकान की खायर और बरकत के लिए बेरादार लाख लाख टाका रोजगार করছেন বাড়িতে বরকত নেই দোকান খুলেছেন বিক্রি পাটা নেই এই সমস্ত দোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে সমস্ত বিশ্বের ছেলে মেয়ে ছোট বড় সবাই মা আমেনাকে কি বলছে দেখেন জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের 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 নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা সুবহানাল্লাহ হবে না জামানা দিওয়ানা ও গো মা আমেনা জামানা দিওয়ানা ও
তোমার লালের তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা গো মা তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মোর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মোর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নোরানি বদনে হাওয়া চলে সনসনে নোরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা গো মা তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা গো মা তোমার লালের নাই তুলনা মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাগো মরু সাহারায় মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাগো মরু সাহারায় নাবির এক ইশারায় গাছে এসে সালাম জানায় দেখে আসলাম মক্কা নগরে আল্লাহর কাবা ঘর থেকে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি এমন একটা জায়গা যেই জায়গাতে একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো মসজিদে সাজার সাজার কথার অর্থ গাছ গাছ মসজিদ পাশাপাশি আরো দুটো মসজিদ আছে মসজিদে জিন মসজিদে ফাতা সেই জায়গার বিরাদার কথার দিকে লক্ষ্য করে ছন্দ হিসেবে লেখক লিখেছেন নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই আসমানের চাঁদ যাহার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মায়া মে না দেখতে যেন পায় সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয় মাগো ছেলের নূরে হয় হঠাৎ করে মায়া মে না দেখতে যেন পায় সারা জগৎ আলোকিত ছেলের নূরে হয় মাগো ছেলের নূরে হয় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমেনা
তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। যাবো মেসচারণে থাকবে মোদের সনে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। গতকাল যে ঘটনা বলছিলাম, যাবো মেসচারণে থাকবে মোদের সনে। কোথায় আছে লাল বলো না মাগো, তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, সারি সারি ফেরেশতারা সালাম জানায়, মাগো সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, সারি সারি ফেরেশতারা সালাম জানায়, মাগো সালাম জানায়। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে ফেরেশতারা দোলাই দোলনা। মাগো তোমার লালের তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, আজকের যে রাতটা গেল কি বলছে, মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল, মাগো গোপন যত ছিল। মেরাজের রাত্রিতে কি বলছে দেখো, মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারে গোপন যত ছিল, মাগো গোপন যত ছিল। কুদরতি সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কুদরতি সাওয়ারি রফ রফ হয় তার গাড়ি, আর সে আজম যার গেল না। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমেনা, জামানা দিওয়ানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের তোমার লালের তোমার লালের তোমার লালের নাই তুলনা গো মা, তোমার লালের নাই তুলনা। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া, খাজা का दामन, मसलक के आला हजरत और आले सुन्नत, ये दास ग्राम इलाका वासी। नारे तकबीर, नारे सलात, अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला
তাআলা আলাইহি সাল্লাম বেরাদার আমি চাইনি, না চাওয়াতে দান দিয়েছে। আমি ঠিক সময় চেয়ে নেব ইনশাআল্লাহ। আজকে শেষ দিন, জনাব গোলাম মার্তুজা মুখিয়া সাহেব খুশি মনে 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য, নিজের বাপ খানদান ইত্যাদির নামে। আল্লাহ পাক যে আশাতে দান দিয়েছেন তার দিলের তামান্না তুমি পুরা করিও, সবে বলি আমিন আমিন। না চাওয়াতে যদি 1000 পরে, তাহলে চাইলে 1 লক্ষ হবে না? হবে কিনা? কোহলে তো দিবাদের মাথা খারাপ, কম গানে, হ্যাঁ ঠিক কিনা? সুবহানাল্লাহ, বললেই তো দিতে হবে, বলবোই না। আচ্ছা, হিম্মতে বান্দা তো মদদে খোদা, না চাইলে 1000, চাইলে হয়তো 10 গুণা হতে পারে ইনশাআল্লাহ। ইন মানে যদি, সাহ মানে রাজি, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে তাহলে হবে, না হওয়ার কিছু নাই। তবে আগে প্রথম 4 ঘন্টা আগে জীবনী চালাবো, তারপর বক্তব্য, তারপর কালেকশন থাকবেন। 4 হয়ে গেল বলে সুবহানাল্লাহ, 4 ঘন্টা, সুবহানাল্লাহ। যাই হোক, অল্প সময়ের মধ্যে সমাপ্তি দেব, ফের ঘুমাবেন। কটা বাজলো? 8:30, এখনো বাজেনি। বেরাদার, যাই হোক 11টা এখনো বাজেনি, ঠিক না? 1-2 মিনিট লেট আছে, হয়ে গেল। সুবহানাল্লাহ। যাই হোক।